হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো দান্নে মাছ। এই দান্নে মাছটা নদী থেকে জ্যান্ত মাছ নিয়ে যাচ্ছিলো একটা দাদু, তার কাছ থেকেই কিনে নিলাম। নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে এসে মাছটা কাটছি, কিন্তু এই মাছটা না কাঁটাগুলো খুবই শক্ত হয়। তার জন্য এই মাছটার কাঁটাগুলো আগে দাও দিয়ে কেটে নিচ্ছিলাম, কারণ এই কাঁটাগুলো না বটি দিয়ে কাটা সম্ভব হচ্ছিল না, খুব শক্ত তো দায়ে, তাই অনেকবার করে করতে হচ্ছিল। এবার দা দিয়ে কেটে নিয়ে কাঁটাগুলো তারপরে বটি দিয়ে আঁশটা ছালিয়ে নেব, নিয়ে মাছগুলো কেটে নেব। আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন, কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছটা কেটে নিচ্ছি বটি দিয়ে, কেটে নিয়ে পিস পিস করে নিচ্ছি মাছটা। আর নদীর মাছ তো খুব টেস্টি হয়, যেহেতু জ্যান্ত মাছ। বরফের মাছ অতটা টেস্টি হয় না, কিন্তু আমরা এই সুন্দরবনের গায়েই তো, ওর জন্যই নদীর মাছটা খুব সহজেই জ্যান্ত মাছটা পেয়ে যায়, তার জন্য মাছটাও খুব সুন্দর লাগে। এবার মাছগুলো সব একে একে কাটা হয়ে গেছে, এবার পুকুরে নিয়ে যাব ধোয়ার জন্য। এটা জলের ঘাটে চলে এসেছি। এবার মাছগুলো একে একে ধুয়ে নিচ্ছি আলাদা আলাদা করে। আগে একটু ডলে নিয়েছিলাম। আমাদের পুকুরটা দেখুন কত বড়, প্রায় 1.5 বিঘা জায়গা নিয়ে। মাছটা পুরোটা ধোয়া হয়ে গেছে। এবার ঘরে নিয়ে যাব, নিয়ে কচু দিয়ে রান্না হবে আজকের মাছ। তার জন্য কচুটা ছালিয়ে কেটে দিচ্ছি। প্রথমে কচুটা কেটে নিলাম। কচুটা কাটার পরে তারপরে পেঁয়াজ, রসুন, লঙ্কা যা কিছু লাগে সব মশলাগুলো আগে করে নিচ্ছি। তারপরে মাছের ওপরে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভাজার জন্য তৈরি করছি, কারণ লবণ হলুদ মাখিয়েই তো ভাজতে হয়, তার জন্যই লবণ হলুদ মাখিয়ে তারপরে গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা অন করার পরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত রেখে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে, যাতে না ভেঙে যায়, তার জন্য একটা একটা করে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। অল্প করে করে ভেজে নেবো, সব মাছ একসঙ্গে দিলে তো ভেঙে যাবে, ওর জন্যই অল্প অল্প করেই ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে এক পিঠ হয়েই গেল। তারপরে মাছগুলো একটু ঘুরিয়ে দিচ্ছি, তাও হালকা একটু ভেঙে গেছিলো। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে আবার তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নিলাম, কি সুন্দর লাগছে দেখুন। আবার একে একে আরও যে মাছগুলো ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি। মাছগুলো আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছগুলো হয়ে গেছে। এবার একসঙ্গে পিঠটা উল্টে নিলাম। এক এক করে তোলার থেকে একসঙ্গে উল্টে নেওয়াই ভালো, আর একটুও ভাঙেনি। কড়াইটা যেহেতু ভালোভাবে গরম করে নিয়েছিলাম, মাছটাও কড়াইয়ের গায়ে লেগে যায়নি। মাছ ভাজাটা হয়ে গেছে, সব তুলে নিয়েছি মাছগুলো। তারপরে আবার কিছু মাছ দিয়ে মাছগুলো সব তুলে নিলাম। নেওয়ার পরে কচুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে হালকা করে কচুটা ভেজে নেব, কারণ কচুটা ভেজে নিলেই ভালো হবে। এবার তারপরে একটু ঢেকে দিয়েছিলাম, তুলে নিলাম। নিয়ে আবার একটু নেড়ে চেড়ে তুলে নিলাম। হালকা হালকা ভাজা হয়ে এসছে। কচুটা তুলে নেওয়ার পরে কিছুটা তেল দিলাম, তেলে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে হালকা একটু লাল করে ভেজে নেওয়ার পরে একটু রসুন দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু জিরে মরিচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু ধনিয়া বাটা দিয়ে দিলাম। তারপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম এবং একটুখানি লবণ আর একটুখানি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিয়ে হালকা করে জল দিয়ে আবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে কচু দিয়ে মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার কচুটাও ভালো সিদ্ধ হয়ে এসেছিলো, তার জন্য মশলাটাও হয়ে এসেছিলো বলে জলটা দিয়ে দিলাম। জলটা পুরো ফুটে গেছে, তার জন্য মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো একে একে দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা একটু তুলে নিলাম। নেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ভালো হয়। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার জন্য গ্যাসটা অফ করে নিলাম আগে।